আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। সকালে সবার জন্য নাস্তা প্রিপেয়ার করছিলাম। আজকে নাস্তায় ছিল রুটি, ডিম পোচ আর গরুর বটভুনা। গরুর বটভুনা কিন্তু আমার খুবই পছন্দ। জানি অনেকেই এটা খায় না বা পছন্দ করে না, তবে যারা যারা পছন্দ করেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। দেন বাসায় বেশ কিছু কাজ ছিল, সেই কাজগুলো কমপ্লিট করে রেস্ট করছিলাম। দেখলাম বাইরে খুবই সুন্দর ওয়েদার, বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। দুপুরে মোটামুটি লাঞ্চ টাইম হয়ে আসছিল, সেই সাথে বৃষ্টিও শুরু হয়ে গিয়েছিল। তাই ভাবলাম দুপুরে লাঞ্চে খিচুড়ি হলে মন্দ হয় না। ফ্রিজে আগে থেকেই গরুর মাংস রান্না করা ছিল, তাই ভেবে নিলাম রান্না করা গরুর মাংসের সাথে আজকে চাল ডাল মিক্স করে খুব শর্টকাটে খিচুড়ি রান্না করে ফেলি। বাইরে এরকম বৃষ্টি হচ্ছে আর বাসায় গরম গরম ধোঁয়া ওঠা বিফ খিচুড়ি, বেস্ট কম্বিনেশন, তাই না? প্রথমে বাচ্চাদেরকে সরাসরি হাঁড়ি থেকেই তাদের প্লেটে সার্ভ করে দিলাম ধোঁয়া ওঠা খিচুড়ি। দেন আমি আমার জন্য নিয়ে নিলাম গরম গরম বিফ খিচুড়ি, সাথে আচার, বাইরে বৃষ্টি, সব কিছু একসাথে জমে ক্ষীর হয়ে যাচ্ছিল। খুবই মজা করে লাঞ্চটা করে নিচ্ছিলাম বাচ্চাদের সাথে গল্প করতে করতে। বাচ্চারাও বলছিল খুব টেস্টি হয়েছে। আসলে আজকে খিচুড়ি রান্নায় আমি তেমন কোনো ইফোর্টই দেইনি। হঠাৎ করে বৃষ্টি শুরু হলো, মনে হলো খিচুড়ি খাবো, তাই ফ্রিজে আগে থেকে গরুর মাংস ভুনা ছিল, তার সাথে চাল ডাল মিক্স করে ঝটপট খিচুড়ি রান্না করে ফেলেছিলাম। ব্যাস। সন্ধ্যায় আমার হাজব্যান্ড অফিস থেকে আসার পরে তাকে বললাম, যেহেতু বৃষ্টির দিন ঝাল ঝাল চটপটি খেতে ইচ্ছা করছিল, তাই ওর সাথে বেরিয়ে পড়লাম চটপটি খাওয়ার উদ্দেশ্যে। চটপটি খেয়ে বাসায় আসার পরে বাচ্চাদেরকে একটু লেখাপড়া করিয়েছিলাম, কারণ ঈদের ছুটি অলমোস্ট শেষ হয়ে আসছে, আগামী 3 তারিখ থেকে স্কুল খুলে যাচ্ছে। তাই এরপরে রাতে ডিনারে তৈরি করে ফেলেছিলাম গরম গরম সাদা ভাত, তার সাথে ছিল ইলিশ মাছ ভাজা। গরম ভাতের সাথে ইলিশের তেল, সাথে শুকনো মরিচ ভাজা, তার সাথে বেগুন আর ইলিশ মাছ দিয়ে খুবই ভালো লাগছিল খেতে। আলহামদুলিল্লাহ, এগুলো দিয়েই আজকের ডিনারটা খুব সুন্দরভাবে কমপ্লিট করে ফেলেছি। পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।